ওয়েলকাম ব্যাক। তো বর্তমানে কিন্তু এই ভিডিওটা হচ্ছে টিকটকের একটা ট্রেন্ডিং একটা ভিডিও। তো এই ভিডিওটা মেক করতে হচ্ছে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, অ্যান্ড হচ্ছে সাউন্ড, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো এডিট করব। তো CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সাউন্ড অ্যান্ড হচ্ছে ভিডিও ক্লিপটা। ওকে, তো আমরা এখান থেকে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিকে যে ওয়াটারমার্কটাকে এটাকে রিমুভ করে নিব। এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করবো, দেন হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করে আমাদের ওয়াটারমার্কগুলো রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে প্লাস ওখানে চাপ দিব, দেওয়ার পর ফরস অপশনে চলে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের টোটাল 7টা পিকচার সিলেক্ট করতে হবে এই ভিডিওটির জন্য। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে টোটাল 7টা পিকচার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমাদের এই ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখান থেকে নিচে যে ফর্মেট অপশন দেখতে পাবে, এর জন্য ফর্মেট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে এখন আমাদের ফর্মেটটা কিন্তু আছে 9:60তে, এটাকে আমাদের হচ্ছে 6:9 নিয়ে যেতে হবে। এর জন্য আমরা 6:9 ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আমাদের 6:9 যখন হচ্ছে প্রজেক্টটা হয়ে যাবে, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে ফটোগুলো এবং হচ্ছে ভিডিও ক্লিপগুলো, এগুলোকে আমাদের হচ্ছে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্রল করতে হবে, মানে রোটেট করে নিতে হবে। ওকে, রোটেট করে আপনার এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন, তার সাথে সাথে আমাদের এগুলাকে পিকচার হোক বা ভিডিও ক্লিপ হোক, এগুলো আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে, যেটা যতটুকু প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা কিন্তু এই কাজগুলো অনেক আগে করে দেখাইছি, যে এই কাজগুলো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা হচ্ছে জাস্ট পিকচার উপর ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে ডিসপ্লে স্ক্যান থেকে আপনি 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু জুম এবং যতটুকু আপনার হচ্ছে আর কি যেদিকে নেওয়া প্রয়োজন, আপনি চাইলে এখান থেকে কম বেশি করে জুম করে নিতে পারেন, অথবা লেফট রাইটে কিন্তু নিতে পারেন এগুলোকে। ওকে, তো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে কিন্তু আপনার এটা হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে। যেমন আমি এই পিকচারটা দেখাই, পিকচারে জুম করার পর কিন্তু আমার একটি সাইডে চলে গেছে, যার কারণে আমি হচ্ছে এটাকে এক সাইডে নিয়ে যাচ্ছি যাতে আমাদের পিকচারটা দেখা যায়। তো এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মতো করে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে একটা অডিও অ্যাড করব। এর জন্য অ্যাডতে ক্লিক করব, তারপর হচ্ছে এক্সট্রাক্টেড। তো এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। তো আমাদের মিউজিকটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে পিকচার ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করব। এখান থেকে আমাদের 7টা পিকচার ডিউরেশন হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে 1.4 দিয়ে। এখান থেকে 7টা পিকচারের জন্য কিন্তু আমাদের 1.4 ডিউরেশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে আমাদের ততটা ঝামেলা নেই, যে যার কারণে হচ্ছে আমাদের ডিউরেশন কিন্তু হচ্ছে প্রত্যেকটা সেম 1.4, যার কারণে আমি হচ্ছে আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি না, যেমনটা অন্য ভিডিওতে আমি লিখে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে এক রকম ডিউরেশন থাকলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সাইডে এরকম লিস্টটা দিয়ে দিই সুবিধার্থে। ওকে, লাস্ট হচ্ছে আমরা এখান থেকে 1.5 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। রাইট নাও এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। তারপরে ট্রানজিশন ইফেক্ট আছে, এখান থেকে একে একে অ্যাড করতে হবে। তো এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে অবশ্যই আপনার ওয়াইফাই অথবা মোবাইল ডেটা অন রাখতে হবে। এখান থেকে আমার সম্ভবত নেটটা একটু স্লো, এই কারণে এরকম লোডিং নিতেছে। তারপর এখান থেকে হচ্ছে কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পাবো পেন্ডুলাম 1 2 নামে অনেকগুলো অ্যানিমেশন আছে। এখান থেকে জাস্ট পেন্ডুলাম 2টা সিলেক্ট করব। এখান থেকে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু আমরা হচ্ছে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, যেহেতু আমাদের হচ্ছে 7টা পিকচার আছে, 7টা পিকচারের জন্য আমরা সেম অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। তো এই ভিডিওটা আপনাদের ততটা সমস্যা করবে না, আশা করি খুব ইজিলি মেকিং করতে পারবেন, কারণ এখানে আমাদের যে ডিউরেশন অ্যান্ড হচ্ছে অ্যানিমেশনটা কিন্তু সেম। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা হোয়াইট ফ্ল্যাশ ইফেক্ট দেখছেন, যেটা আমাদের অ্যাড করতে হবে। এর আগে হচ্ছে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য এখান থেকে প্রত্যেকটা পিকচারের 2টা পিকচারের মাঝখানে, প্রতিটা পিকচারের অর্থাৎ মাঝখানে যে মাইনাস আইকনটা দেখতেছেন, এখান থেকে যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে এইগুলো উপরে যে ক্যাটাগরি হচ্ছে দেখতেছেন, উপরে বেসিক ক্যামেরা এমজি, দেন হচ্ছে আপনি হচ্ছে ক্যামেরা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে পুল ইন অ্যান্ড হচ্ছে পুল আউট। তো এখান থেকে হচ্ছে আমরা পুল ইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। এখান থেকে আমাদের প্রত্যেকটা ক্লিপে অ্যাড হয়ে যাবে। এখান থেকে তারপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। তো একটাতে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ক্লিপে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে যে আমাদের ফ্ল্যাশের ইফেক্টটা দেখছেন, আমাদের কিন্তু বিটের সাথে সাথে কিন্তু আমাদের ফ্ল্যাশের ইফেক্টটা হচ্ছিল। আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপাতত আমরা এখান থেকে টাইম লাইনটাকে দাঁড় করালাম। এখান থেকে ওটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে নেব, পজিশন মতো অ্যাড করে নিব। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যাড ওভারলে, দেন হচ্ছে আমরা স্টক ভিডিওতে যাব। তারপর হোয়াইট যেই পিকচারটা আছে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবো। এরপর এটা আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিব। তারপর এটার যে ডিউরেশনটা আমরা এখান থেকে এই পর্যন্ত রাখলাম এই পিকচারটার। তো এটার ডিউরেশনটা আমরা হচ্ছে 0.4 রাখলে হয়ে যাবে। 0.4 রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে 0.5 রাখতে পারেন। তো আমরা 0.5 রাখতেছি। রাখার পর স্প্লাইসে ক্লিক করব।
তারপর এখান থেকে হচ্ছে আমরা ওভারলেতে ক্লিক করে দিব। ওকে, তো ওভারলেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় যে আমার যে ফ্ল্যাশ ইফেক্ট একটু বেশি, সেক্ষেত্রে আপনি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন। কিন্তু আমরা 18 রাখতেছি। রাখার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তো জাস্ট আমরা এটা চেক করে দেখবো। তো এখান থেকে হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি এটা অ্যাড হয়েছে। তো এবার হচ্ছে আমাদের এখানে 7টা পিকচার, যেহেতু আমাদের এখানে একটা আছে আর 6টা কপি করতে হবে, এর জন্য আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে অপশনগুলোকে স্ক্রল করবো। স্ক্রল করে দেখবেন এখানে হচ্ছে কপি। তো এখান থেকে আমরা আরও 6টা কপি করে নিব। ওকে, যেহেতু আমাদের এখানে 7টা পিকচার আছে, তো কয়টা হয়েছে আমি সঠিক খেয়াল করি নিই। তো এবার হচ্ছে আমরা যেটা করবো, এগুলাকে জাস্ট ট্যাপ করে ধরবো। ধরার পর এখান থেকে আমরা প্রতিটা পিকচার ইন পজিশনে নিয়ে দিব। যেহেতু আমাদের যেই বিটগুলো আমরা এখানে আছে, তো এই বিটগুলো হচ্ছে প্রতিটা পিকচারের ইন পজিশনে কিন্তু আছে, যার কারণে আমরা প্রতিটা পিকচারের ইন পজিশনে সাউন্ডের সাথে মিলে আমরা হচ্ছে ফ্ল্যাশের যে ইফেক্টটা, এটা কিন্তু আমরা এখানে অ্যাড করতেছি। ওকে, তো এখান থেকে আমাদের প্রায় সব পিকচারে কমপ্লিট। এখান থেকে আমাদের একটা বেশি আছে, তো এই একটাকে আমরা জাস্ট রিমুভ করে দিব। এর জন্য আমরা এখান থেকে যেটা বেশি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে নিচে যে অপশনগুলো আছে ভিতরে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের এগুলো রিমুভ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখবো এখান থেকে আমাদের ভিডিওটার কী অবস্থা। তো আশা করি আমাদের ভিডিওটা কিন্তু যেরকমটা প্রয়োজন সেরকমটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি একটু সময় নিয়ে মেকিং করেন তাহলে অনেক সুন্দরভাবে আমার থেকে সুন্দরভাবে মেকিং করতে পারবেন। তো এখান থেকে আমরা ভিডিওটি সেভ করা আছে আগে রেজলিউশনটা হাই করে নিব। নেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের ভিডিওটাকে আবার রোটেটিং করে কিন্তু সোজা করতে হবে, যেটা হচ্ছে আমরা প্রত্যেক ভিডিওতে দেখাই। তো এখান থেকে আমরা নতুন ইউজারদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার এই ভিডিওটা আবার হচ্ছে রোটেটিং করে সেম পর্যায়ে, যেমনটা হচ্ছে আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে হচ্ছে আপনারা আনবেন কীভাবে। তো এটা নিয়ে হচ্ছে অনেকেরই কথা থাকে যে ভিডিওতে দেখেন সেই ভিডিওতেই বলে যে ভাই ভিডিওটা সোজা করবো কীভাবে। তো এখানে কমেন্ট বক্সে তো আর বলতে পারতেছি না যে এইভাবে করেন, সেটা তো বুঝতে পারবেন না বললে। তো যার কারণে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টোটালি ব্যাক করবো। ওকে, তো এখান থেকে টোটালি আবার ব্যাক করবো, যেহেতু আমাদের এই প্রজেক্টটার প্রয়োজন নেই। তো এখান থেকে ব্যাক করার পর নিউ প্রজেক্ট, তারপর এখান থেকে ভিডিওটাকে আমরা ভিডিওতে যাবো, যাওয়ার ভিডিওটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার অ্যাডে, তারপর হচ্ছে ফরম্যাট অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা হচ্ছে এবার আছে 60:9টা সিলেক্ট আছে, এখান থেকে আমরা 9:60 করে নিব। নেওয়ার পর ভিডিওতে ক্লিক করবো। এবার হচ্ছে লেফট সাইডের দিকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব ফুল স্ক্রিন। ওকে, তো এখান থেকে আমরা ফুল স্ক্রিন যেই বর্ডারগুলো দেখতেছি এই অনুযায়ী আপনি ফুল স্ক্রিনটা করে নেবেন। নেওয়ার পর ইন্ডিং ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে আবারও হাই করে দেবেন। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন। তো আশা করি আমাদের ভিডিওটা কিন্তু হচ্ছে আপনার প্রোফাইল আপলোড দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত আপনারা যদি টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।